দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাতে ফেনীর ছাগলনাইয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাউসার হামিদ শিকদার। কাউসার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সামিয়া, আমি শুনতে পাচ্ছি। কাউসার, বন্যার পানি কমলেও বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমেনি। বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সামিয়া, আপনি জানেন ফেনীতে বন্যা যে ভয়াবহ আকার ধারণ করেছিল, সে বন্যায় ক্ষত বিক্ষত করে পেরেছে এখানকার প্রতিটি সেক্টরকে। এখানে আজকে আমি এখন যে জায়গাটিতে আছি, এটি কিন্তু কোনো জমিন না, এটি হচ্ছে একটি সড়ক। সেই সড়কটি হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া উত্তর ১৭ নদীরকুল নামক এলাকায় এই সড়কটি অবস্থিত। এই সড়কটির কিন্তু ১ কিলোমিটার ধরে কিন্তু এই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। দেখে বুঝার উপায় নাই যে এটি একটি কিছুদিন আগেও সড়ক ছিল। এই সড়কটির যে ১ কিলোমিটার ধরে যে ক্ষত বিক্ষত হয়েছে, এখানে আসলে আপনার কাছে মনে হবে যে একটি কোনো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের সড়ক বলে আপনার কাছে মনে হবে। এই শুধু এই সড়ক নয়, এমন অবস্থা কিন্তু ফেনী জেলার প্রতিটি জায়গায় এমন চিত্র দেখা গিয়েছে। এছাড়াও কিন্তু ফেনীতে বন্যার যে পরবর্তী যে অবস্থা, সে অবস্থা বলতে হলে এখানে কিন্তু পানিবাহিত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলছে। এছাড়া এখানে যে সকল ঘরবাড়ি রয়েছে, তারা বন্যার পরবর্তীতে যে তাদের বসত বাড়িতে যাওয়া শুরু করেছে, সেখানে কিন্তু তারা থাকার কোনো পরিবেশ কিন্তু এখানে নেই বললেই চলে। এই সড়কটির মতো প্রতিটি বাড়িঘরও এমন চিত্র হয়ে গিয়েছে এখানকার। এখানকার মানুষদের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন ভারতের উজানের পানি এসে এইভাবে ফেনীর কিন্তু প্রতিটি সড়ক, বসত বাড়ি, যে ফসলি জমিন সব নষ্ট হয়ে গিয়েছে। এর দায়ভার নেবে কে? সরকার কি তাদেরকে কি আজও কি এ ধরনের যে ক্ষতিপূরণ দিবে কিনা তা কিন্তু এখানকার মানুষের জানা নেই। এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু শেষ হবে কখন, সেটা এখানকার মানুষরাও জানে না। এখানকার মানুষদের দাবি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল ধান নিয়ে এসেছে, তারা ধানের পাশাপাশি যদি আমন ধানের বীজতলা যদি নিয়ে আসে, তাহলে কিন্তু এখানকার মানুষরা আবার পুনরায় আমন ধান চাষ করতে পারবে। এখানকার এই এলাকার কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি খাত কিন্তু এখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি খাতে যেন আগামীতে সরকার যেন কোনো সুদ ছাড়া যদি ব্যাংকে লোন দিয়ে যদি তাদেরকে আবার পুনরায় সবজি বা ফসলি ধান উৎপাদন করার সুযোগ দেয়, তাহলে হয়তো বা তারা বাঁচার উপায় আছে বলে এখানকার মানুষরা বলেছে। সব দিক মিলিয়ে কিন্তু ফেনীর পরিস্থিতি খুবই ভয়াবহ বলা যায়। মানুষের কষ্টের কোনো শেষ নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনীর ছাগলনাইয়া থেকে।